এতদিন পর যা স্বীকার করলেন সালমান শাহর ময়নাতদন্তকারী ডোম সিকান্দার। এতদিন পর যা স্বীকার করলেন সালমান শাহর ময়নাতদন্তকারী ডোম সিকান্দার। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আদালত পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। সেই খবর শুনে হতবাক সালমানের মরদেহ তদন্তকারী কার্যক্রমে অংশগ্রহণকারী তৎকালীন মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট ডোম রমেশ চন্দ্র। তিনি বর্তমানে ধর্মান্তরিত সিকান্দার আলী। বৃহস্পতিবার দুপুরে এক প্রতিবেদক তাকে এই বিষয়ে জানালে তিনি হতবাক হয়ে বলেন কি আমাকে এতদিন পরে জিজ্ঞাসাবাদ করা হবে? আমি কি বলবো? বলবে ময়নাতদন্তকারী ডাক্তার। তিনি আরো বলেন, এত বছর আগের ঘটনা, এখন তো কিছুই মনে নাই। জিজ্ঞাসাবাদ করলে এ কথা ছাড়া আর কি বা বলতে পারবো। ঢাকা মেডিকেল কলেজের বিশেষ করে ফরেনসিক মেডিসিন বিভাগের অতি পরিচিত মুখ মধ্যবয়সী সিকান্দার আলী বাবার হাত ধরে কিশোর বয়সে এ পেশায় এসেছেন। মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে জীবনে হাজার হাজার লাশের ময়নাতদন্ত করেছেন। ময়নাতদন্ত করতে করতে এতটাই অভিজ্ঞ হয়েছেন যে ফরেনসিক মেডিসিন বিভাগের অনেক চিকিৎসক ময়নাতদন্ত প্রতিবেদক তৈরি করতে তার পরামর্শ নেন। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহ যখন মারা যান তখন সিকান্দার আলী একেবারেই তরুণ। তখন তার নাম ছিল রমেশ চন্দ্র। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে সিকান্দার আলী বলেন, যতদূর মনে পড়ে তৎকালীন ফরেনসিক মেডিসিন বিভাগে ডাক্তার তেজেন দাস ও ডাক্তার বারি নামে দুজন চিকিৎসক সালমান শাহর ময়নাতদন্ত করেছিলেন। ওই সময় তিনি ময়নাতদন্ত কাজে চিকিৎসকদের সহায়তা করেছিলেন। তবে 22 বছর আগের করা সেই ময়নাতদন্ত সম্পর্কে এখন তেমন আর কিছুই মনে নেই। তিনি বলেন, এত বছর আগের কথা কি কারো কিছু মনে থাকে? সিকান্দার আলী জানান, তেজেন দাস ও বারি নামের ওই দুই ফরেনসিক বিভাগের চিকিৎসক বহু বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছেন বলে জানেন। তারা এখন কোথায় আছেন জানেন না। পাশাপাশি সালমান নায়ক বলে এত কিছু হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। সালমান শাহ নায়ক বলেই এত কিছু হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। প্রসঙ্গত, তদন্ত সংস্থা পিপিআই মানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর তদন্ত কর্মকর্তার আবেদন পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার 26 এপ্রিল ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস সালমান শাহর মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক ও ডোমকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। একই সঙ্গে মামলার প্রতিবেদন দাখিলের জন্য 20 আগস্ট নতুন করে দিন ধার্য করেছেন আদালত।